প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে যদি পেটিএম পেমেন্ট ব্যাংক থাকে তাহলে আপনাদের জন্য রইল একটা খারাপ খবর। তো বন্ধুরা, পেটিএম পেমেন্ট ব্যাংক আরবিআই তরফ থেকে একটা বড়সড় ধাক্কা গেল। এবার থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক আর চালাতে পারবেন না। তো বন্ধুরা, চলতি বছরে মার্চের মধ্যে পেটিএম অপারেটিং লাইসেন্স কিন্তু বাতিল করে দেওয়া হয়। বন্ধুরা, আপনাদের কাছে যে পেটিএম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা কি করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। এই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে যে পেটিএম যে পেমেন্ট ব্যাংক রয়েছে, আপনারা অবশ্যই জানেন যে পেটিএম পেমেন্ট মাধ্যমে আপনারা ডিজিটাল মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন বা আপনারা সেইখানে বিভিন্ন জায়গায় টাকা আপনারা ট্রান্সফার করতে পারেন। কিন্তু এখানে দেখুন, পেটিএম পেমেন্ট ব্যাংক যাদের রয়েছে তাদের জন্য কিন্তু একটা খুব দুঃখের খবর রয়েছে, অর্থাৎ খারাপ খবর রয়েছে। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে যে পেটিএম পেমেন্ট ব্যাংক ওয়ালেট নতুন তহবিল গ্রহণ বন্ধ করার নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক। এরপরে বৃহস্পতিবার এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছেন যে পেটিএম রিজার্ভ ব্যাংকের নির্দেশ মেনে তৎক্ষণাৎ সেই পদক্ষেপ কিন্তু নিয়েছে। অর্থাৎ রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ কিন্তু পেটিএম তরফ থেকে সে পালন করছে। এখানে আরও বলা হয়েছে, এখানে দেখুন আরও যে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে আরবিআই নির্দেশ করে পেটিএমে 300 কোটি থেকে 500 কোটি টাকা লোকসান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাংকে যে সমস্ত কারবার করা হয়েছিল এবং সেই সমস্ত কারবারগুলো কিন্তু অনিয়মে বাড়িয়ে চলে গেছে। কোনো নিয়ম শৃঙ্খলা তারা মানেনি বলে পেটিএম পেমেন্ট ব্যাংক তরফ থেকে আরবিআই তরফ থেকে একটা বড়সড় কিন্তু ধাক্কা কিন্তু খেয়েছে। এবং এখানে বলা হয়েছে শুধু তাই নয়, ইতিমধ্যে পেটিএম শেয়ারে 20% পতন হয়েছে, হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। এছাড়া বলা হয়েছে যে পেটিএম পেমেন্ট ব্যাংকের নতুন গ্রাহক নিতে পারবেন না। অর্থাৎ এখানে কিন্তু আরবিআই একটা নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে পেটিএম যে পেমেন্ট ব্যাংক রয়েছে, অর্থাৎ যে সমস্ত আপনারা যদি পেটিএম পেমেন্ট ব্যাংক নতুন করতে চান কিন্তু আপনারা নতুন আর করতে পারবেন না বা কোনো গ্রাহক কিন্তু আর নিতে পারবেন না পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে। বর্তমান গ্রাহকরা 29 ফেব্রুয়ারি পর লেনদেন করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক তরফ থেকে। এছাড়া বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে সিস্টেম অডিট রিপোর্ট এবং পরবর্তী কমপ্লায়েন্স ভ্যালিডেশন রিপোর্ট বেশ কিছু কমপ্লায়েন্স স্ট্যান্ড লঙ্ঘন হওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে দেখুন যে সমস্ত নিয়মগুলো কিন্তু পেটিএম তরফ থেকে মানেনি, তার জন্য কিন্তু আরবিআই তরফ থেকে একটা কড়া নিয়ম কিন্তু জারি করেছে। দেখুন আরও নির্দেশ দেওয়া হয়েছে যে কেন নির্দেশকে জারি করা হলো। আগে বলা হয়েছে যে সিস্টেম অডিট রিপোর্ট এবং পরবর্তী কম্পাইলেশন ভ্যালিডেশন রিপোর্ট বেশ কিছু গরমিল পেয়েছে রিজার্ভ ব্যাংক। এছাড়াও ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু একটা ত্রুটি দেখেছে আরবিআই। এর ফলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া দেখুন আরও বলা হয়েছে যে জমা টাকা কী হবে, অর্থাৎ আপনাদের যে সমস্ত ব্যক্তিদের পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে, আপনার যে পেটিএম পেমেন্ট ব্যাংকে যে টাকা জমা করা রয়েছে তাদের আপনার কী অবস্থা হবে সেটাই কিন্তু বলা হয়েছে। যে আরবিআই জানিয়েছেন যে নিষেধাজ্ঞার কারণে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার দরকার নেই। পেটিএম পেমেন্ট ব্যাংকে বর্তমান গ্রাহকরা তাদের জমা টাকা ব্যবহার করতে পারবেন। সেই টাকা সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেড ইনস্ট্রুমেন্ট, ফাস্ট্যাগ, ন্যাশনাল বা কমন মোবিলিটি কার্ডে থাকুক না কেন ব্যবহার করতে অসুবিধা কিন্তু হবে না। এছাড়া দেখুন এখানে আরও উল্লেখ করা হয়েছে যে এই পরিষেবা 29 ফেব্রুয়ারি পর বন্ধ হয়ে যাবে, তবে ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। তারপর আর গ্রাহকরা তাদের জমা টাকা ব্যবহার করতে পারবেন না। সোজা কথায় 29 ফেব্রুয়ারি পর পেটিএম পেমেন্ট ব্যাংক কোনো রকম ব্যাংকিং পরিষেবা দিতে পারবেন না। এটাই পেটিএম পেমেন্ট ব্যাংকের সঙ্গে বলা হয়েছে যে পেমেন্ট ব্যাংকের সঙ্গে যুক্ত ইউপিআই দ্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অ্যাকাউন্ট থেকেও গ্রাহকরা তহবিল স্থানান্তরিত করতে পারবেন না। তবে আরবিআই জানিয়েছে যে গ্রাহকরা ব্যাংকে রাখা তাদের ব্যালেন্স তুলতে বা ব্যবহার করতে পারবেন। আরবিআই পেটিএম এবং পেটিএম পেমেন্ট পরিষেবা উভয়ে নলাল অ্যাকাউন্ট যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে বলেছে। তো এখানে যে নির্দেশটা দেওয়া হয়েছে, অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাংকে যে সমস্ত জালিয়াতি কাজ করা হয়েছে সেই জন্য কিন্তু আরবিআই একটা বড় পদক্ষেপ কিন্তু নিয়েছে। লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখুন। থ্যাংক ইউ।